আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। সাথে আছে আমি আব্দুল্লাহ নোমান এবং আজকের পর্বে অতিথি শিল্পী হিসাবে আমাদের স্টুডিওতে হাজির করেছি একজন কিশোর শিল্পী মোহাম্মদ ইয়াসরিব এশান। চলুন তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে লাইভের এই সেটে এসে? আমার অনেক মনোমুগ্ধকর লাগছে এই সেটটি। আমি আগে দেখেছি কিন্তু এত কমই দেখেছি এই সেটটি, আর আমার এখানে আসার অনেক ইচ্ছা ছিল, আর আমার দেখে খুবই ভালো লাগছে। ও, অসংখ্য ধন্যবাদ, তুমি আমাদের স্টুডিওতে এসেছো, তোমার কণ্ঠে গান শুনবো। জি। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, অনুরোধ করছি লাইভটি শেয়ার করবেন। সেই সাথে একটি ঘোষণা আবারও দিচ্ছি যে আপনারা জানেন যে সুরের আহ্বান রিয়েলিটি শো 2020 এটির সিজন 2 শুরু হয়েছে। আমরা রেজিস্ট্রেশন কার্যক্রমের মেয়াদ আরও 4 দিন বাড়িয়ে 4 তারিখ পর্যন্ত করেছি, 5 দিন বাড়িয়ে 4 তারিখ পর্যন্ত করেছি। যারা আপনার পরিচিত বা আপনারা যারা ভিডিও পাঠাতে চান, অংশগ্রহণ করতে চান, অনুরোধ করছি দ্রুত আপনার ভিডিও পাঠানোর মাধ্যম দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। সেই সাথে এই সংবাদ আপনার পারিপার্শ্বিক কেউ যদি না জানে তাকে জানানোর ব্যবস্থা করবেন আশা করছি। চলুন এশানের কণ্ঠে গান শুনি এবং তার ছোট্ট জীবনে গান শেখানোর পিছনের গল্পগুলো শুনি। তোমার নিকনেম কি এশান? যে আমার নিকনেম এশান। এশান, ইয়াসরিব এশান। জি। তো তুমি আজকে একটি কম্পিটিশন অ্যাটেন্ড করেছো? জি, আজকে একটা কম্পিটিশন অ্যাটেন্ড করেছি। কি সেটা? সেরা সিজন 6 শশাস কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতাটি হচ্ছে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা। সুস্থ সাংস্কৃতিক নান্দনিক বিকাশ ঘটাতে শশাস এই আয়োজনটি প্রতি বছরই করে থাকে, এবং এবারও আমি এই প্রতিযোগিতাটি অনেক আনন্দিত। আজকে কি মানে কি হয়েছে? আজকে আমি সেরা 10 বাছাই হয়েছে। সেরা 10 বাছাই হয়েছে, এখান থেকে আমি আজকে ওয়েটিংয়ে ছিলাম। ওয়েটিংয়ে ছিলেন? আচ্ছা আচ্ছা, গুড, ঠিক আছে, তোমার গান শুনি। একটা ফোন কল নিয়ে আসি। হ্যাঁ, ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, জহিরুলিম ভাই, আশাশুনি সাতক্ষীরা থেকে। আমাদের কিশোর শিল্পী এশান রয়েছে স্টুডিওতে, কিছু শুনতে চান? গান শুনতে চাই, তার আগে 24-এর মতো দেশের জন্য আরো একটা বিজয় হয় এই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বছরের শুরুতে, আর এশানের কাছে গান শুনতে চাই বিপদে মুক্তি হতে এবং মায়ের গান। ওকে, ইনশাআল্লাহ আপনার সাথে থাকুন। জহিরুলিম ভাই আমাদের নিয়মিত দর্শক, প্রায় প্রতি লাইভে তাকে আমরা পাই। শোনাও তোমার যে প্রস্তুতি, তুমি যে এটা দিয়ে শুরু করতে চাও। আমি প্রথমে একটি হাম দিয়ে শুরু করতে যাচ্ছি, পরবর্তীতে স্যারের কথায় একটি গান, মায়ের গান পরিবেশন করার চেষ্টা করব। তো প্রথম গান আমি হচ্ছে আবু জাফরের লেখা ও ইমাম জাফর নোমানী সুর করা তবু তোমার করুণা, এই গানটি পরিবেশন করার চেষ্টা করছি। শিওর। তবু তোমার করুণা সারা নিশিদিন শিউরে আমার জেগে আছে, একাকী নিঃস্ব জীবনে আমার বড় নিঃসঙ্গতা ঘিরে আছে। তবু তোমার করুণা সারা নিশিদিন শিউরে আমার জেগে আছে, একাকী নিঃস্ব জীবনে আমার বড় নিঃসঙ্গতা ঘিরে আছে।
কত পাপ কত অপরাধ মম অন্তরে, নিজ হাতে আমি গোপনে যতনে সাজাই রেখেছি থরে থরে। কত পাপ কত অপরাধ মম অন্তরে, নিজ হাতে আমি গোপনে যতনে সাজাই রেখেছি থরে থরে। তবু যে তোমার মমতার আলো এতটুকু নেভে না, এ আলো আমার চারিদিকে দেখি আশিস ঝরায় জেগে আছে। একাকী নিঃস্ব জীবনে আমার বড় নিঃসঙ্গতা ঘিরে আছে। তোমার ভয়কে কখনো করিনি ভয়ে যে, আপন খেয়ালে জড়াই নিয়েছি আপনারি পরাজয় যে। তোমার ভয়কে কখনো করিনি ভয়ে যে, আপন খেয়ালে জড়াই নিয়েছি আপনারি পরাজয় যে। অধমেরে তবু যাওনি কো ছেড়ে, এতটুকু ভুলো না। এ জীবন জুড়ে তোমার মহিমা বড়া ভয় হয়ে জেগে আছে। একাকী নিঃস্ব জীবনে আমার বড় নিঃসঙ্গতা ঘিরে আছে। মাশাআল্লাহ, মারহাবা। সুন্দর ক্লাসিক্যাল গান। এই গানটা অনেক যারা একটু ক্লাসিক গাইতে পছন্দ করে তাদের কণ্ঠে শুনেছি বারবারই। তোমার এই গানটা কেন পছন্দ বলতে পারো? আমার এই গানটা পছন্দ কারণ হচ্ছে আমার একটি খুব প্রিয় শিল্পীর গান এটি, এবং আমি আবু জাফর স্যারের অনেকগুলো গানই পছন্দ করি এবং আমার এরকম টাইপের গান অনেক ভালো লাগে। এমন ইসলামিক এত মায়া দিয়ে গানটা গাওয়া প্লাস হচ্ছে ক্লাসিক্যাল, এই কারণে আমার এই গানটা আরও বেশি ভালো লাগে পছন্দ। আচ্ছা আচ্ছা। এই গানটা তোমার বিভিন্ন কম্পিটিশনেও কিন্তু ফেস করা যায়। অনেক বিচারকরা দেখা ভালো মার্কস দেয় আর কি। যারা কম্পিটিশনে তো কিছু গান থাকে যে গানগুলো কম্পিটিশনে গাইলে ভালো মার্কস পাওয়া যায়, ভালো করা যায়, বা নিজের যে দখলটা গানের প্রতি সেটা দেখানোর সুযোগ থাকে, তাই না? যাই হোক, ঈশান খুব সুন্দর, ভালো লাগলো তোমার কণ্ঠ, তো আমি আজ প্রথম শুনলাম। যাই হোক, তো তুমি এই যে গান করছো, তুমি গান আসলে কবে থেকে করো? এখন তো তোমার কিশোর সময়। হ্যাঁ, আমি গান আসলে আমি যখন খুবই ছোট, তখন আমার বয়স মনে হয় 8 বা 9 বছর, তখন আমি ক্লাস নার্সারিতে পড়ি। তখন আমি হচ্ছে একটা কিন্ডারগার্টেন স্কুলে পড়তাম, ওইখানে একটি মিস আর কি গান শেখাতো। পরে হঠাৎ একদিন আমার মন চাইলো যে আমি গান গাই। করোনা এসে পড়লো, করোনা ভাইরাস, তখন আমি মণিপুর স্কুলে ভর্তি হলাম। পরে করোনা ভাইরাসের পরে হচ্ছে আমার একটি মানে প্রথম টিভি যেই শোটি ছিল আমার ইসলামিক গানের, সেই টিভি শোটির নাম হচ্ছে বিআরবি সেরা দেশেরা। এটা হচ্ছে বৈশাখী টিভিতে হয়। ওই বৈশাখী টিভিতে হওয়ার পরে ওইখান থেকে আমি সেরা 20 ছিলাম। ওইখান থেকে আমি কোনো মতো আর কি বাদ পড়ে গেলাম। আচ্ছা আচ্ছা। এরপরে আমি সিজন 1 এর পরে আমি তখন আর কি বেশি ছিল না প্রতিযোগিতা,
তারপরে 2023 সালের দিকে, 23 সালের শেষের দিকে হচ্ছে শশা সেরাদের সেরা এই অনুষ্ঠানটি হয়, প্রতিযোগিতাটি হয়। এই প্রতিযোগিতাটি আমার আম্মু আমাকে রেজিস্ট্রেশন করে দেয়। তারপরে আমার বাবা মা দুজনেই আশা ছিল যে এই প্রতিযোগিতাতে কিছু হবে। পরে থানা পর্যায়ে প্রথম স্থান, জেলা পর্যায়ে প্রথম স্থান, বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান হলাম আল্লাহর রহমতে। তারপরে জাতীয় পর্যায়ে যে সেকেন্ড রানার আপ হলাম। আচ্ছা, মাশাআল্লাহ, মোটামুটি তুমি একটা কম্পিটিশন অ্যাটেন্ড করেই তুমি আবার এসে আবার সুরের আহ্বানে চলে এসছো। যাই হোক, ভালো লাগছে যে তুমি ধরো যে গানে লেগেছিলে, ফলে দেখা যাচ্ছে কম্পিটিশনগুলো পেয়েছো। এই কম্পিটিশনের মাধ্যমে আরেকটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত হতে পেরেছো। সেখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরির গান শিখতে পারছো, বিভিন্ন জায়গায় অংশ নেওয়ার সাহসটা তোমার বেড়েছে, রাইট? জি হ্যাঁ, ধন্যবাদ। তো তোমার আরও একটা গান শুনবো, তৈরি তুমি? আচ্ছা, মায়ের গানই পরিবেশন করছি, যেহেতু দর্শক বলেছে। করো। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহই নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার কথাই শিখেছি। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার কথাই শিখেছি। তাই তো বলি তোমার মতো মরমে কেউ নাই মাগো, তোমার মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। আমি আঘাত পাইলে তোমার চোখে নামে পানি, সেই পানিতে ধুয়ে মাগো কোলেতে নাও টানি। আমি আঘাত পাইলে তোমার চোখে নামে পানি, সেই পানি তো ধুয়ে মাগো কোলেতে নাও টানি। তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি, সুখে থাকি দুঃখে থাকি কাহার আসবে যাবে কি। তাই তো বলি তোমার মতো দরদি কেউ নাই মাগো, তোমার মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহই নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মাশাআল্লাহ, খুব সুন্দর। আসলে মায়ের মতো আপন কেউ নেই। মা নামটি শুনলে যে মায়ার সৃষ্টি হয়, মায়ের কিছু হলে আমরা অশ্রুসিক্ত হই, আমাদের কিছু হলে মায়েরা যেভাবে আমাদের যত্ন নেয়, তো এই জন্য মায়ের মতো আসলে কেউ নেই, কেউ হয় না মায়ের মতো। সন্তান অসুস্থ হলে তার সেবা শুশ্রূষা করা, যত্ন নেওয়া, মা যদি মানে মাথায় হাত বুলে দেয় তখন যেন আলাদা একটা ভালো লাগা কাজ করে তাৎক্ষণিকভাবে। মা পাশে থাকলে একটা আস্থা পায়, তাই না? এই জন্য মার বেশি বেশি খেদমত করতে হবে, এই মুহূর্তে যতটুকু করার সুযোগ তোমার। হ্যাঁ, মা কি খেয়েছে কিনা, তাই না? মা কি পড়ছে, মায়েরা তো খাইতে গিয়ে অনেক দেরি করেন, না খেয়ে সন্তানের মুখে তুলে দেন, তাই না? সন্তান হিসেবে যদি মায়ের মুখে তুলে দেওয়া যায়, মা খুশি হয়ে যাবেন। স্কুল থেকে এসে যদি মা খেয়েছো কিনা খোঁজ নিলে মা খুশি হয়ে যাবেন, তাই না? তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তুমি এমনি গান কোথায় শেখো, কোথায় কোথায় গান শিখো?
আমি বর্তমানে সন্দীপন শিল্পগোষ্ঠীতে আছি এবং আমি নজরুল সঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীতের উপর উস্তাদ ইয়াকুব আলী খানের কাছে কিছুদিন যাবত আর কি তালিম নিচ্ছি। তালিম নিচ্ছ, এখন অব্যাহত আছে তো? হ্যাঁ, এখন অব্যাহত আছে। আচ্ছা, একটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? সুনামগঞ্জ থেকে মাহমুদুল হাসান সাইম বলছিলাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি আমাদের নিয়মিত দর্শক, প্রায়শই পাই আপনাকে। বলুন প্লিজ। জি ভাই, ইয়াসরিফ ভাইয়ের কাছে তো গান শুনবো, আপনার কোথায় গান শুনতে চাইবেন? ইনশাআল্লাহ, ঠিক আছে। জি জি, শুক্রিয়া, সাথে থাকুন। হ্যাঁ, তুমি আরেকটা গান আমাদেরকে শোনাও। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আমরা আরেকটা গানের পর ইনশাআল্লাহ কিছু মন্তব্য পড়তে চাই। তো ইয়াসরিফের কাছে কোনো গানের অনুরোধ বা অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত, মূল্যায়ন বা কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাতে কমেন্টস করতে পারেন। সে সাথে ফোন করে আপনি শিল্পীর কাছে পছন্দের গান শুনতে পারেন। আমরা একটি গানের পরে কমেন্টস পড়বো, আপনাদের মন্তব্য করেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি আরেকটি নজরুল সঙ্গীত গাচ্ছি, একটি নাতে রাসূল পরিবেশন করার চেষ্টা করছি। জি। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। মুহাম্মদ নাম যতই জপি ওই নামেরই মধু চাহি, মন ভুমরা বেড়ায় গাহি। ওই নামেরই মধু চাহি, মন ভুমরা বেড়ায় গাহি। আমার ক্ষুধা তৃষ্ণা নাহে ওই নামের অনুরাগে। আমার ক্ষুধা তৃষ্ণা নাহে ওই নামের অনুরাগে। মুহাম্মদ নাম যতই জপি ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম। ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম। ওই নামে পাপিয়া গাহে, ওই নামে পাপিয়া গাহে। প্রাণের কুসুম বাগে মোর, প্রাণের কুসুম বাগে। মুহাম্মদ নাম যতই জপি ওই নামে মুসাফির রাহি। চাই না তখতে শাহানশাহী, ওই নামে মুসাফির রাহি। চাই না তখতে শাহানশাহী, নিত নাম ইয়া ইলাহি। নিত নাম ইয়া ইলাহি। যেন হৃদে জাগে মোর, যেন হৃদে জাগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে।
কে জানি তো আগে মুহাম্মদ নাম যতই জপি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশাআল্লাহ, মারহাবা। প্রিয় দর্শক, আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা এই গানটির পরে কিছু কমেন্টস পড়ে আসবো। যাচ্ছি আপনাদের কমেন্টসগুলো পড়ছি। এম জাহিদ হাসান সালে লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইকবাল হোসেন চিটাগাং থেকে তিনিও সালাম দিচ্ছেন। আমাদের এমডি মুজাহিদুল ইসলাম, সে দেখছে আমাদেরকে ভালো শিল্পী, ভালো গান করেন। জাহিদ হাসান সালে আবার লিখেছেন, সালাম দিয়েছেন। বাংলার বীর, তিনি আমাদেরকে দেখছেন। মাহিউদ্দিন লিখেছেন, মাশাআল্লাহ। এরপর হচ্ছে জাহিদ হাসান সালে, তিনি আবারও অনেকগুলো ফুল পাঠিয়েছেন আমাদের জন্য। সালে লিখেছেন যে আমি বরিশাল বাবুগঞ্জ থেকে দেখছি, এবং লিখেছেন যে ভাইয়া কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। মুজাহিদ লিখেছেন, মাশাআল্লাহ, অসাধারণ আয়োজন। ওয়াহিদ রহমান লিখেছেন, মাশাআল্লাহ। আসিফ পারভেজ লিখেছেন, মাশাআল্লাহ। এমডি সাইম লিখেছেন, মাশাআল্লাহ, সুন্দর, অসাধারণ, কুমিল্লা থেকে দেখছি। জুনাইদ হোসেন লিখেছেন, আমি আপনাদেরকে এখানে এসে সঙ্গীত পরিবেশনা করতে চাই আপনাদের সুরের আহ্বানে এসে। ইনশাআল্লাহ তুমি আমাদের সুরের আহ্বান যে কম্পিটিশনটা হচ্ছে, সেই কম্পিটিশনে দেখো একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে গান পাঠিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলো, আমরা তোমার কণ্ঠ শুনে ফেলবো। মাহিউদ্দিন আবার লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। মাহিউদ্দিন আবার লিখেছেন, অনেক অনেক শুভকামনা রইল, দেখছি চকরিয়া কক্সবাজার থেকে। ওয়াহিদ ইয়াসমিন লিখেছেন, উপস্থিত শিল্পীর কণ্ঠ আর আপনার উপস্থাপনা এক কথায় অসাধারণ। এমডি জাহিদ হাসান সালে, তিনিও লিখেছেন সুরের আহ্বান এসে সঙ্গীত পরিবেশনা করতে চান। ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ লেগে থাকুন, আমরা যোগাযোগ করব। যা কিছু কমেন্টস আমরা পড়লাম। তোমার কাছে আরেকটু প্রশ্ন, তুমি তো সন্দীপনী গান করছো, জি। কোনো দায়িত্ব আছে তোমার? এখন বর্তমানে বিভাগে? আমি বর্তমানে কিশোর বিভাগে রয়েছি। কিশোর বিভাগে, জি। আচ্ছা, কিশোর বিভাগে এটা তো আসলে ডেঞ্জার জোন একটু। শিশু বয়সে যে মিষ্টি কণ্ঠটা থাকে সেখান থেকে একটু চেঞ্জ হয়, হ্যাঁ, গানগুলো গাইতে কষ্ট হয়। সেই জায়গা থেকে তুমি একটা প্র্যাকটিসের মধ্যে আছো, সাংস্কৃতিক সংগঠনের সাথে আছো, ওস্তাদের সাথে আছো, ফলে সেটার একটা রিফ্লেকশন কিন্তু কণ্ঠে আমি পাচ্ছি যে তুমি গানগুলো সুন্দরভাবে গেয়ে চলেছো। তো আমরা তোমার কাছে আরও গান শুনবো, আমরা একটা ব্রেক নিচ্ছি। সম্মানিত দর্শক, যারা সুরের আহ্বান লাইভ অনুষ্ঠান দেখছেন, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সাথে থাকুন, কোথাও যাবেন না, খুব শিগগির ফিরছি। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। শিল্পী হিসাবে যথারীতি আমাদের কিশোর শিল্পী মোহাম্মদ ইয়াসরিব এশান। এশান, তোমার কাছে তোমার গানগুলো শুনছি, খুব ভালো লাগছে, এবং তোমার জীবনের কিছু স্মৃতিও শুনছি। তো তুমি তো প্রথম লাইভ অনুষ্ঠান, এরকম কোনো লাইভে প্রথম? প্রথম বলতে আমার এটা তৃতীয় লাইভ অনুষ্ঠান হবে। প্রথম হচ্ছে কিডস ভিশনে আমি গিয়েছিলাম, শশাস থেকে আমাকে আর কি, যখন আমি সেকেন্ড রানার আপ হলাম তখন ওখান থেকে আমাকে নিয়েছে। পরে কিডস ক্রিয়েশনে ঈদানন্দ অনুষ্ঠানেও আমি একবার ছিলাম 2024 সালে। এরপরে এখানে প্যানভিশন টিভিতে প্রথমবারের মতো আসলাম। প্রথমবার সুরের আহ্বানে প্রথমবার এসেছি, কিন্তু আরো 2 জায়গায় লাইভ অনুষ্ঠান করেছে। বেশ ভালো লাগলো তথ্য শুনে। একটা ফোন কল নিচ্ছে। হ্যাঁ, জি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে? আমি আব্দুল হালিম বলছি, গাজীপুর মাওনা থেকে। আপনাদের অনুষ্ঠানটি খুব ভালো লাগছে। আমার একটি গানের অনুরোধ আছে। জি, বলুন প্লিজ। আমি শুনতে চাই ওই গানটি, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, এই সঙ্গীতে আমি শুনতে চাই। জি, সম্মানিত দর্শক, আপনি ফোন করে অনুরোধ করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শিল্পী শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখানে তো অনুরোধের গান আসে, তার বাইরে প্রস্তুতি না থাকলে তুমি যেটা পারবে, তোমার যেটা প্রস্তুতি আছে সেটা শোনাতে পারবো, অসুবিধা নেই। ঠিক আছে, দাও, তুমি যেটা গাইতে চাও গাও। আমি এই পর্যায়ে একটি জুলাই বিপ্লবের গান পরিবেশন করতে যাচ্ছি। গাও। জুলাই এনেছে মহাবিপ্লব, স্বাধীন হয়েছে দেশ, স্বৈরাচারের প্রতি বিপ্লব রুখবে বাংলাদেশ, রুখবে বাংলাদেশ। জুলাই এনেছে মহাবিপ্লব, জুলাই এনেছে মহাবিপ্লব। বিজয় এনেছে ছাত্র জনতা রক্তের দামে কিনে,
স্বৈরাচারের কবর দিয়েছে বাংলার সবখানে, বিজয় এনেছে ছাত্র জনতা রক্তের দামে কিনে। স্বৈরাচারের কবর দিয়েছে বাংলার সবখানে, পালিয়ে গেছে মুখোশধারীরা, দোসর রয়েছে বেশ। রুখবে বাংলাদেশ, রুখবে বাংলাদেশ। জুলাই এনেছে মহাবিপ্লব, জুলাই এনেছে মহাবিপ্লব। মুগ্ধ শাহিদ ফয়সালেরা জীবন দিয়েছে হেসে, জান্নাতেও উড়ছে দেখো সবুজ পাখির বেশে। মুগ্ধ শাহিদ ফয়সালেরা জীবন দিয়েছে হেসে, জান্নাতেও উড়ছে দেখো সবুজ পাখির বেশে। বিজয় এসেছে থেমে নেই তবু শকুনের কালো হাত, বিজয় ছিনিয়ে নিতে মরিয়া নামাতে কালো রাত। জেগে থেকো রোজ সতর্কতায়, জেগে থেকো রোজ সতর্কতায়, পাহারা দাও দেশ। রুখবে বাংলাদেশ, রুখবে বাংলাদেশ। জুলাই এনেছে মহাবিপ্লব, স্বাধীন হয়েছে দেশ। স্বৈরাচারের প্রতি বিপ্লব, রুখবে বাংলাদেশ, রুখবে বাংলাদেশ। জুলাই এনেছে মহাবিপ্লব, জুলাই এনেছে মহাবিপ্লব। মাশাআল্লাহ, মারহাবা। তোমাকে অসংখ্য ধন্যবাদ জুলাইনি গান পরিবেশন করার জন্য। বেসিক্যালি ধরো জুলাই আমাদের ভুলতে দেওয়া যাবে না, জুলাইয়ের স্পিরিটকে ভোলা যাবে না। তো যেটা বলছিলে যে প্রতি বিপ্লব শত্রু কিন্তু করতে চাইছে, এবং কালো থাবা কিন্তু সেটি অব্যাহত আছে। সেটা আমরা যদি দেখি যে আমাদের শরীফ ওসমান হাদি, শহীদ শরীফ ওসমান হাদি, তিনাকে জীবন দিতে হলো, তাই না? তার মানে এই জুলাই বিপ্লব যারা সংগঠিত করেছে, যারা অগ্র সেনানী, তাদের মধ্যেই কিন্তু আমাদের শহীদ শরীফ ওসমান হাদি একজন। তাকে কিন্তু তারা টার্গেট করে মেরেছে, তাই না? সুতরাং সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। আমি শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে উৎসর্গ করে একটি গান করছি। বিপ্লবী ওসমান মরে না, শহীদের প্রাণ জানি ঝরে না। বিপ্লবী ওসমান মরে না, শহীদের প্রাণ জানি ঝরে না। শোনো বাতাসেরা কানে কানে বলছে, ওসমানী আলো দেবে ঝলসে। বাতাসেরা কানে কানে বলছে, ওসমানী আলো দেবে ঝলসে। শকুনের চোখ নখ পাখনা, যতই নেভাতে ওরা চাকনা। বিপ্লবী ওসমান মরে না, শহীদের প্রাণ জানি ঝরে না। বিপ্লবী ওসমান মরে না, শহীদের প্রাণ জানি ঝরে না। আবরার থেকে আজ ওসমান, আর কোটি প্রাণ হতে কুরবান। আবরার থেকে আজ ওসমান, আর কোটি প্রাণ হতে কুরবান। রাজি আজ দেখে রাখ লিখে রাখ, আবাবিল উড়বেই ঝাঁকঝাঁক। যত কোটি পিস্তল করে তাক, রাখতে পারিস তুই রাখ না। যত কোটি পিস্তল করে তাক, রাখতে পারিস তুই রাখ না। বিপ্লবী ওসমান মরে না, শহীদের প্রাণ জানি ঝরে না। বিপ্লবী ওসমান মরে না, শহীদের প্রাণ জানি ঝরে না।
আধিপত্যের ষড়যন্ত্র ভোলাতে কি পারে এই মন্ত্র, এই প্রেম শাহাদার পেয়ালায় এ সুধা ছুড়ে ফেলে কে পালায়। আধিপত্যের ষড়যন্ত্র ভোলাতে কি পারে এই মন্ত্র, এই প্রেম শাহাদার পেয়ালায় এ সুধা ছুড়ে ফেলে কে পালায়। আবু সাইদের ভাই ওসমান, ওসমান বিপ্লবী ওসমান। আবু সাইদের ভাই ওসমান, ওসমান বিপ্লবী ওসমান। এমন এক ফুল যার রূপঘ্রাণ কেড়ে নেয় দানবের বিষ প্রাণ। এমন এক ফুল যার রূপঘ্রাণ কেড়ে নেয় দানবের বিষ প্রাণ। ওসমান প্রিয় ভাই ওসমান, দাও প্রভু শাহাদার সম্মান। ওসমান প্রিয় ভাই ওসমান, দাও প্রভু শাহাদার সম্মান। ওসমান প্রিয় ভাই ওসমান, দাও প্রভু শাহাদার সম্মান। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন তার শাহাদার, তার যে মৃত্যু, তার যে চলে যাওয়া, এটি আল্লাহ যেন তার শহীদ মৃত্যু হিসেবে কবুল করেন। এবং তিনি যে ইনসাফের বাংলাদেশ কায়েম করতে চেয়েছিলেন, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ কায়েম করতে ছিলেন, সেই আন্দোলন আমরা এগিয়ে নেব সে প্রত্যয় ব্যক্ত করছে আজকের লাইভ অনুষ্ঠানে। তোমার আরেকটি গান শুনবো। আমি এই পর্যায়ে আরেকটি নজরুল সঙ্গীত পরিবেশন করতে চাচ্ছি, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। শোনো। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। দিলাম তোমার চরণ তলে হৃদয় যাই নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। আমি গুনাহগার বেখবর নামাজ পড়ার নাই অবসর। আমি গুনাহগার বেখবর নামাজ পড়ার নাই অবসর। চরণ ছোঁয়ায় পাপীরে করু সরফরাজ। তব চরণ ছোঁয়ায় পাপীরে করু সরফরাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। তোমার জোর পানি মুছো আমার পিরান দিয়ে। আমার ঘর হুকুম সে জিত তোমার পরশ নিয়ে। যে শয়তানের ফন্দিতে ভাই খোদাই ডাকার সময় না পায়। যে শয়তানের ফন্দিতে ভাই খোদাই ডাকার সময় না পায়।
সেই শয়তান যাক দূরে, সেই শয়তান যাক দূরে, শুনি তাকবীরের আওয়াজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। মাশাআল্লাহ, চমৎকার গিয়েছো, ধন্যবাদ। খুব ভালো লাগলো, অনেক সুন্দর। যেটা আবারও বলি যে তোমার কিশোর কণ্ঠ হিসাবে তুমি অনেক ভালো গেয়ে চলেছো। এটা আসলে কি কিশোর সময়টাতে আমি যেমন আজকে শশাসের যে কম্পিটিশন আমি অ্যাটেন্ড করলাম, দেখলাম যে কিছুদিন আগে মানে গত একটা বছর আগে যদি ধরি, অনেক ভালো শিল্পী, শিশু শিল্পী তারা কিশোর বয়সে পদার্পণ করেছে, বয়সন্ধিতে শুরু হয়েছে। ফলে কণ্ঠের সেই সফট শিশু তোষ এবং শ্রুতিমধুরতা এগুলো কী হয়েছে, চলে গেছে, ব্যাহত হয়েছে, চলে গিয়েছে। তো এই সময়টা এটাকে ডেঞ্জার জোন বলা হয়। এটা কি ডেঞ্জার জোন? এই সময়টাতে তুমি যদি প্র্যাকটিসের মধ্যে থাকো, আবার এই সময় অনেকে অনেক বেশি প্র্যাকটিস করে ফেলে, যে গানগুলো তার কণ্ঠের জন্য এই সময়টাতে গাওয়া ঠিক নয় বা তার কণ্ঠের জন্য মানানসই নয়, সেই গানগুলো পছন্দ করে ফেলে। কিছু গানে তো আসলে শ্রোতা হতে হয়, মানে সারা জীবন শুনতে হবে, কিন্তু গাওয়া যাবে না, তাই না? শিল্পীরা অনেক সময় পছন্দ করে ফেলে। আমি বলবো যে এরকম ওস্তাদের কাছে তুমি আছো, তোমার কণ্ঠে যে গানগুলো যায়, তোমার ভালো লাগে, হ্যাঁ, তোমার কণ্ঠের সাথে যেগুলো যায় সেগুলো গাবে, দেখবে যে এই সময়টা তো খুব বেশি দিন থাকবে না, প্র্যাকটিসের মধ্যে থাকলে আরও সুন্দর কণ্ঠ তুমি পাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তোমরা কয় ভাই বোন? আমার একটি ছোট বোন আছে, ও হচ্ছে ক্লাস 2-তে পড়ে, আর আমি হচ্ছে ক্লাস 10-এ এবারে। আজকে তো লাইভে এসেছো কম্পিটিশন শেষ করে, বাবা মা দুইজনে নিশ্চয়ই খুশি হবেন। জি, অনেক খুশি। মানে বাবা এবং মা দুইজনের মধ্যে মানে বেশি উৎসাহিত করেন কি, যে গান করো, লেগে থাকো, চলো যাই প্র্যাকটিসে? আমার আম্মু ছোটকালে গান গেতে চাইতেন, কিন্তু ওই সময় আম্মু পারতেন না। আম্মু ছোটকাল থেকে মনে করতেন যে আমার ছেলে হোক বা মেয়ে হোক, আমি ওকে আর কি গান শেখাবো। আশা করে আমার মা হচ্ছে প্রথমে আমাকে ছোটকাল থেকে গানে আগ্রহী, তারপরে আস্তে আস্তে আমার মায়ের পথ ধরে আমি, বাবা আমাকে অনেক উৎসাহ দেয় গান শেখার পিছনে, এবং মা বাবা দুইজনের উৎসাহ এবং ভালোবাসা পেয়ে আমি এত দূর আগে এগিয়ে যাচ্ছি। মাশাআল্লাহ। এখন বাবা মাকে কখনো বসিয়ে গান শোনাও কিনা? একদম স্পেসিফিক যে মা বাবা গান শোনো, বা ওনারা শুনতে চাইলে শোনাও? হ্যাঁ, অবশ্যই, সবসময় যখনই বাবা মা শুনতে চান তখনই আমি আমার খালি গলায় বা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে আমার বাসায়, মানে বিভিন্ন ধরনের গান আমি শুনিয়ে দাও না? এটা হয় কি অনেক সময় যে বাবা মাকে গান শোনাবো এরকমটা করে, কিন্তু আসলে অনুচিত। তুমি বাবা মাকে শোনাও, এটা খুব ভালো লাগলো আমার শুনে। আর বাবা মা যারা আপনারা শুনছেন, সন্তান গান পারুক, কবিতা পারুক, আবৃত্তি পারুক, এরপর হচ্ছে আপনার তেলাওয়াত পারুক, আপনি অনেক আগ্রহ নিয়ে শুনবেন সন্তানের কাছে। নিজের সন্তানই একদম মনে করবেন গেস্টের যেরকম হঠাৎ জানলে যে শিল্পী যেমন আগ্রহ নিয়ে শোনে, তার কাছে যদি আপনি আগ্রহ নিয়ে শোনেন এবং তাকে বিভিন্ন উপঢৌকন দেন, পুরস্কৃত করেন, দেখবেন যে সে আরও উৎসাহ পাবে, আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। তোমার আরেকটি গান শুনবো, শোনার মধ্যে আমাদের লাইভ অনুষ্ঠান শেষ হবে ইনশাআল্লাহ। আরেকটি গান শুনি প্লিজ। আমি শেষ নজরুল সঙ্গীত দিয়ে শেষ করতে যাচ্ছি। আমি যদি আরো হতাম মদিনারই পথ। এই গানটি আমার উস্তাদের খুবই পছন্দের একটি গান, এবং আমিও এই গানটি খুবই ভালোবাসি। এই গানটি আমি যদি আরব হতাম মদিনারই পথ, पैज़र तार लगतो इश्क़
আমার কঠিন বুকে আমি ঝরনা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহিতুরে চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহিতুরে দিবানিশি করতাম তার কদম জিয়ারা মা খেলতো এসে আমার ধুলি লয়ে আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে ফুলের রেণু হয়ে ফুলের রেণু হয়ে হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে সে হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে সে চোখে আমার বইতো নদী পেশে নে আমার আমি যদি আরব হতাম মদিনারি পথ। মাশাআল্লাহ, মারহাবা। বিদায় কথা বলা ছোট্ট করে। আজকের মতো এই লাইভ আড্ডাতে এখানেই সমাপ্তি, এবং পরবর্তীতে যেন আসতে পারি সেই প্রত্যাশা নিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। এবং আমার জন্য সকলে দোয়া করবেন যাতে আমি আরও ভালো ভালো গান শিখতে পারি এবং আমি যেন সকল কিছুতে উন্নতি করতে পারি এবং সব জায়গায় আমি যেন আমার সুরের জাদু দিয়ে সবাইকে ইসলামের পথে দাওয়াত দিতে পারি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ইয়াসরিব এশানকে। প্রিয় দর্শক, ইয়াসরিব এশান কিশোর শিল্পী। এই সুরের আহ্বান স্পেস দেওয়ার অর্থ হচ্ছে তাকে একটু সুযোগ করে দেওয়া, তাকে উৎসাহিত করা, অনুপ্রাণিত করা। আশা করি তুমি আরও বেশি গান শিখবে, বেশি বেশি শিখবে এবং বেশি বেশি গান মানুষকে শোনাবে ইনশাআল্লাহ। আর ওর যে শেষ দোয়াটা, যে ওর সুরের মূর্ছনায় মানুষকে ইসলামের দাওয়া দিতে চাই, আল্লাহর রাসূলের পথে মানুষকে ডাকতে চাই, ওর যে দোয়া, আমি দোয়া করি তার জন্য, আপনারা সবাই দোয়া করবেন। প্রিয় দর্শক, সেই পূর্বের ঘোষণাটা আবারও দিচ্ছি। আপনারা জানেন যে প্যানভিশন টিভির আয়োজিত সুরের আহ্বান রিয়েলিটি শো সিজন 2 এর আর মাত্র 3 দিন রেজিস্ট্রেশন বাকি আছে। আগামী 4 তারিখ পর্যন্ত ভিডিও করে পাঠানোর মাধ্যম দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এই রেজিস্ট্রেশন নাম্বারটা আমি বলছি 01723776622। এই নাম্বারে গান পাঠিয়ে দিলে, মোবাইল ভিডিও করে পাঠিয়ে দিলে আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। যাদের সুযোগ আছে অবশ্যই অংশ নেবেন। সে পর্যন্তই আজকের লাইভ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।